একের এক। দেখো প্রথমে আমি অঙ্কটা টুকে নিই। এটা সূচকের অঙ্ক, সুতরাং আমরা নিধানগুলোকে যত ছোট মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় তত ছোট মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এবং তার সূচকের আকারে তাকে লিখব। ওকে, তা প্রথম অঙ্ক আমি টুকেছি, দেখো মান নির্ণয়। প্রথমে আমরা এই যে 8 আছে, 8টাকে ভেঙে 2-এর উৎপাদক অর্থাৎ 2-এর মাথায় 3 লিখলাম। 3টে 2-এর গুণফল 8, বাইরে 5-এর 2 গুণিতক 16টাকে 2-এর উৎপাদকে ভেঙে 4টে 2-এর গুণফল মানে 16 মাইনাস 3-এর 2 লিখলাম। এরপর আমরা জানি বর্গমূল আছে, অর্থাৎ এই বর্গমূলের চিহ্নটাকে তুলতে গেলে আমাদেরকে এই মানে মূল 5 আছে, সুতরাং মূলটা আমরা নিচে বসিয়ে দেব, তাহলে 3-এর 5 হবে। একইভাবে এদিকে 2 আমরা এটাকে গুণ করে বার করতে পারি, ঠিক আছে, আমরা পরবর্তী লাইনে করব এটা এবারে গুণ করলে কত হবে না 3-এর 5 গুণিতক 5-এর 2 আর এখানে 4 গুণিতক মাইনাস 3-এর 2 কাটাকাটি করি, 5 5 কেটে গেল, মানে 2 মাথায় 3-এর 2 গুণিতক 2 4 2 কাটলে 2 অর্থাৎ মাইনাস 6। তাহলে 2 এখানে নিধান, তাহলে এদের মাথাটা একই নিধান আছে মানে সূচক যোগ হবে গুণেতে, তাহলে 3-এর 2 যোগ প্লাসে মাইনাসে মাইনাস 6, তাহলে 2-এর মাথায় 2 3 মাইনাস 6 2 12 সমান 2-এর মাথায় মাইনাস 9-এর 2 উত্তর। তাহলে প্রদত্ত রাশির মান হলো এটা। ওকে, দ্বিতীয় অঙ্ক দেখো দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 125 মাথায় -2 হোল -2, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেটে 16 দিয়ে মাইনাস 3-এর 2 ব্র্যাকেট শেষ মাইনাস 1-এর 6। ওকে, টোকা হয়ে গেছে। এরপর আমরা 125কে ভেঙে পাবো 5, 5-এর মাথায় 3 অর্থাৎ 5 কিউ, এবং তারপরে এইটাকে গুণ করলে হবে 5-এর মাথায় 3 গুণিতক -2। এখানে দেখো 2 দিয়ে যদি করি 16 মানে 4টে 2-এর গুণফল ইন্টু এই মাইনাস 3-এর 2। ওকে, আমরা একটা স্টেপ এগিয়ে করে নিলাম। তোমরা এটাকে একটা লাইনে ভেঙে পরের লাইনে আবার এটা করতে পারো। যাক, তাহলে এবারে আমরা দেখছি এই পুরো ব্র্যাকেটের বাইরে -1-এর 6 আছে, আমরা দুজনের সঙ্গেই -1-এর 6 গুণ করব, তাহলে 5 3 গুণিতক -2 গুণিতক -1-এর 6 গুণিতক 2 মাথায় 4 গুণিতক -3-এর 2 গুণিতক -1-এর 6 সমান, এখানে দেখো 5, তাহলে 3 3 2 6, আবার 2 2 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস মানে 5-এর মাথায় 1 গুণিতক 2, এখানে দেখো 3 3 2 6, 2 2 4, আবার 2 কেটে গেল, মানে মাইনাসে মাইনাসে প্লাস 2-এর মাথায় 1, সুতরাং গুণ করলে 5 2 10 হয়। বোঝা গেল? তাহলে এটা উত্তর, প্রদত্ত রাশির মান 10। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো টুকি, দেখো 4 পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2 1-এর 3 গুণিতক 3-এর মাথায় 1-এর 2 ব্র্যাকেট শেষ
ভাজিতক 9-এর মাথায় 1/4। আমরা তাহলে 4কে সবচেয়ে ছোট উৎপাদকে বিশ্লেষণ করলে 2-এর মাথায় 2 হবে ইন্টু 1/3 গুণিতক, এরা সবাই গুণে আছে, তাহলে আমরা এদেরকে পাশাপাশি বসিয়ে দিতে পারি। 1/3, 3-এর মাথায় 1/2 ভাজিতক 9 মানে 3-এর মাথায় 2 গুণিতক 1/4। ওকে, এরপর আমরা জানি সরলে আকারে আছে, প্রথমে ভাগ করব তারপর গুণ, তাহলে ভাগ করে গুণ করব। এখানে তাহলে লিখি 2-এর মাথায় 3 গুণিতক 2-এর মাথায় 1/3 গুণিতক 3 ওপরে 1/2 ভাজিতক, এটা কাটাকাটি করলে এটাও 1/2 হয়, তাহলে 3 ভাজিতক 1/2। একই সংখ্যা ভাগ করলে 1 হয়, তাহলে এখানে 1 হবে। তাহলে 1 হলে জাস্ট এইটা আমরা বসাবো 2/3 প্লাস 1/3, কারণ এদের দুজনের পাওয়ার যোগ হবে, একই উৎপাদক, নিধানটা একই আছে বলে। আর এখানে দেখো 3-এর পাওয়ার 1/2 আর 3-এর পাওয়ার 1/2 ভাগ করলে আমরা একই হবে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়, তাই এটা 1, সুতরাং এদের সঙ্গে গুণ করলে সেটাই থাকবে। তাহলে এখানে এই মাথায় 2/3 আর 1/3 যোগ করলে হবে 2 প্লাস 1 সমান 3 আর নিচে 3 মানে 1, তাহলে প্রদত্ত রাশির মান হবে 2। ওকে, উত্তর। এবারে দেখো 2-এর দাগের আমরা 1-এর অঙ্কটা করি। এখানে বলেছে সরল করতে, আমরা 2কে নিই অঙ্কটা। 8a কিউব ভাজিতক 27x মাইনাস 3 মাইনাস কিউব বলে বাইরে 2/3 গুণিতক 64a কিউব ভাজিতক 27 মাইনাস এক্স 27x এর মাথায় কিউব মাইনাস 2/3। ওকে, তাহলে 27x তার মাথায় মাইনাস 3 মাইনাস 2/3 টোকা হয়ে গেল। আমরা এবারে এটাকে ভেঙে নিই। দেখো এটাকে ভাঙলে হয় 2-এর মাথায় কিউব, এর মাথায় তো কিউব আছেই, ভাজিতক 27 মানে 3-এর মাথায় কিউব, আবার এক্সের মাথায় মাইনাস 3 আছে, বাই 2/3। আগে ছোট করে ভেঙে নিলাম, একেও তাই করি। দেখো এখানে 64টা আমরা 2 দিয়ে ভাঙতে পারি, 6টা 2-এর গুণফল, কিন্তু যেহেতু সব কিউব আছে তাই আমরা এটাকে 4 দিয়ে ভাঙছি। 3টে 4-এর গুণফল, 4 4 16, 4 16 64, তাহলে 4-এর কিউব এর কিউব ভাজিতক 3-এর কিউব আর এক্স মাইনাস কিউব, অর্থাৎ মাইনাস বাইরে মাইনাস 2/3 বসিয়ে দিলাম। এখানে ভাজিতক আছে মানে এইটা বাই এইটা হবে, অর্থাৎ 2a বাই, আচ্ছা 2a কিউব দিই, 3 কিউব দিই, এক্স মাইনাস কিউব দিই, বাইরে 2/3, পরপর স্টেপ ওয়াইজ করছি। তারপর 4 কিউব a কিউব বাই 3 কিউব আর এক্স মাইনাস 3 বাই মাইনাস 2/3। ওকে, এরপর আমরা দেখছি সবার কাছেই এখানে কিউব আছে। আমরা জানি যে মাইনাস যদি পাওয়ার হয়, অর্থাৎ ঘাত বা নিধান সূচক মাইনাস হলে সেটাকে আমরা ওপরে তুলে দিলে, মানে লবে থাকলে হরে বা হরে থাকলে লবে, আমরা যদি চেঞ্জ করে দিই পজিশানটাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এটাকে আমরা 2ax করে দিলাম, আর নিচে 3 করলাম, বাইরে হোল কিউব করে দিলাম। সবার কাছে কিউব আছে, সুতরাং হোল কিউব বাইরে করে দিলাম, তাহলে একই রইল, আর বাইরে 2/3 তো ছিলই। একইভাবে আমরা এখানেও তাই করব, 4ax বাই 3 বাইরে কিউব মাইনাস 2/3। ওকে, সমান, দেখো 3 3 কেটে গেল, এখানেও 3 3 কেটে যাবে, তাহলে 2ax, এখানে নিচে 3 লিখি 2ax বাই 3, এটার
টু মানে হোল স্কোয়ার, আর এখানে 4ax 3 -2। ওকে, এবার এটা -2 আছে, আমরা একে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে উল্টে দিতে পারি, দিলেও কিন্তু এরা একই হয়ে যাবে, বা বাইরেও আমরা আনতে পারি। তা যদি আনি তাহলে কি হয়, 2 স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু 4 -2 ইন্টু a -2 ইন্টু x -2 বাই 3 -2 এই অবস্থায় আছে। তাহলে যেগুলো মাইনাস আছে আমরা কিন্তু এদেরকে চেঞ্জ করে উল্টে দিলেই এরা সব প্লাস হয়ে যাবে। তাহলে 2 স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু ওপরে 3 স্কোয়ার, এটাকে ওপরে করে দিলাম, এগুলোকে নিচে করে দিই, 4 স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার। ওকে, এবারে কাটাকাটি ইজি করতে পারবো, এটার সঙ্গে এটা কেটে দিলাম, এটার সঙ্গে এটা কেটে দিলাম। আচ্ছা, এবারে দেখো 2 স্কোয়ার আর 4 মানেও আবার 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার এবং তারপরে আবার একটা 2 আছে, তাহলে কত হলো, অর্থাৎ 2 মাথায় 2 আর এখানে 2 মাথায় 4, ঠিক আছে, সমান 2 মাথায় দেখো 2 মাথায় 2 আর 2 মাথায় 4, আমরা যদি এখানে কাটাকাটি আগেই করে দিই তাহলেও হতো। আমরা ধরে নিলাম এখানে দুটো 2 সঙ্গে এখানে দুটো 2 কেটে দিলে আরও দুটো 2 পড়ে থাকবে, ঠিক আছে, তাহলে আমার ওপরে কিছু নেই, নিচে 2 দুগুণে 4, অর্থাৎ 1/4 প্রদত্ত রাশির মান, বা সরল করে আমরা 1/4 পেলাম। 2 1 দাগের অঙ্কটা আমরা করে ফেললাম। ওকে, এবারে দেখো 2 দাগের 2টা, 2 দাগের 2টা আমাদের অঙ্কটা আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট x -5 বাইরে 2/3 ব্র্যাকেট শেষ -3/10। ওকে, আমরা দেখো সব কটা গুণে আছে, তাহলে আমরা এক লাইনে এই অঙ্কটা করে দিতে পারি, -5 গুণিতক 2/3 গুণিতক -3/10। দেখো তাহলে হয় 3 3 কেটে যায়, 5 2 10, 2 2 কেটে যায়, তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস মানে +1 অর্থাৎ x, এটাই উত্তর, বোঝা গেল। তাহলে প্রদত্ত রাশির মান x। ওকে, এবারে আমরা 3 অঙ্কটা করব। 3 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা হবে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 মাথায় -1, তারপর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে -1, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে -1, আবার থার্ড ব্র্যাকেটের বাইরে -1, ঠিক আছে। এবারে এক্ষেত্রেও দেখো প্রত্যেকটা আছে গুণিতকে, তাহলে আমরা করতে পারি কি, -1 গুণিতক -1 গুণিতক -1 গুণিতক -1, তাহলে 4টে কেন, 4000 বার 1 গুণ করলে সেটা একই হয়, 4টে মাইনাস আছে মানে মাইনাস মাইনাসে প্লাস হবে, ঠিক আছে, জোড় সংখ্যক মাইনাস তাই প্লাস হবে, তাহলে এখানে উত্তর হবে 2, তাই তো। তাহলে আমাদের প্রদত্ত রাশির মান বা সরলের মান 2 হলো, এটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা 2 দাগের 3টা করলাম। এবারে আমরা আসি 2 দাগের 4 অঙ্কে, বোঝা গেল। দেখো 2 দাগের 4 অঙ্কে আসি, তাহলে 2 দাগের 4, 2 দাগের 4 অঙ্কটা আছে, প্রথমে অঙ্কটা টুকি, a -2 মূল হচ্ছে ত্রিমূল ইন্টু b ইন্টু আবার b -2 মূল 3 ইন্টু c গুণিতক c -2 মূল 3 ইন্টু a, সবাই গুণিতকেই আছে, তবে এরা
কেউ কেউ আবার বর্গ দেওয়া আছে। তা যাই হোক, রুট দেওয়া আছে মূল 3। তাহলে আমরা এটাকে যদি তুলে দিই তাহলে কি হয়, a -2/3 ইন্টু বি গুণিতক b -2/3 ইন্টু সি গুণিতক c -2/3 ইন্টু এ। আমরা জানি মূল সবসময় নিচে এসে বসে, পাওয়ারের নিচে বসিয়ে দিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা সেটাই করেছি। এবারে দেখো এ এখানে -2/3 আছে আর এখানে 1 আছে, তাহলে এ আমরা যোগ করলে কী হয়, -2/3 + 1 ইন্টু বি, এটাও তাই -2/3 + 1, পাওয়ার যোগ হয় গুণে, ইন্টু সি -2/3 + 1। একইভাবে যদি আমরা একই যোগ বিয়োগ, সুতরাং আমরা একই ফল পাবো। তাহলে এখানে কত পাচ্ছি, 3 × 3 -2 মানে 1/3। তাহলে এর পাওয়ার 1/3, বি এর পাওয়ারও 1/3 হবে, সি এর পাওয়ারও 1/3 হবে। ঠিক আছে, তাহলে ABC আমরা লিখতে পারি একবারে একটা প্যাকেটের মধ্যে পুড়ে, অর্থাৎ ব্যাকেটের মধ্যে পুড়ে বাইরে 1/3, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের অঙ্কের উত্তর এটা হয়ে গেল, অর্থাৎ চতুর্থ সরলের মান এটা হলো। ঠিক আছে, এবারে 5 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর অঙ্ক আগে আমরা টুকব। 4 মাথায় m প্লাস 1/4 ইন্টু রুট 2 ইন্টু 2 এর মাথায় m বাই 2 ইন্টু রুট 2 মাইনাস m, ওকে, বাইরে 1/m। ওকে, এবারে আমরা সমান দেব দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 4 মানে 2 মাথায় 2 পাওয়ার হবে, সেই 2 দিয়ে এদেরকে গুণ করলে কত হবে, আচ্ছা আমরা পরের লাইনে করব, m + 1/4 ইন্টু, এখানে দেখো রুটটা রাখি 2, দুটো 2 গুণে আছে মানে 1 + m হবে, তাই তো, এর পাওয়ার 1 আর এটা m, যোগ করে 1 + m 2 ইন্টু এটা 2 মাইনাস m বাই এর মূল হচ্ছে 2, তাহলে নিচে বসবে বাইরে 1/m। তারপর আমরা এটাকে গুণ করব, করলে হবে 2m প্লাস 2 ইন্টু 1/4 মানে 1/2, 2 2 2 দুগুণে 4 কেটে গেলে, ইন্টু এখানে 2, এখানে মূলটা আমি তুলে দিলে 1 + m/2 হবে, নিচে এরাও গুণে আছে, তাহলে 1 মাইনাস m/2 পুরোটা বাইরে 1/m। ওকে, এবারে দেখো এটাও গুণে আছে, তাহলে আমরা একবারে যোগ করতে পারি 2 মাথায় 2m প্লাস হাফ প্লাস 1 + m/2, আর নিচে এটাকে বিয়োগ করলে হয় 2 × 1 = 2 মাইনাস m/2 বাইরে হোল 1/m। ওকে, এরপর দেখো এটাকে আমরা যোগ করে বসিয়ে দিই, 2 এর মাথায় এটা যদি যোগ করি কত হয়, 4m প্লাস এখানে একটা m সমান 5m, আর 2 মানে 1 আর এখানে 1 মানে +2 নিচে 2, এই পুরোটাকে যোগ করে আমরা পেলাম 5m + 2/2, আর নিচে 2 মাইনাস m/2, এটা আগেই পেয়েছিলাম সেটা লিখে দিলাম 1/m বাইরে হোল 1/m। এবারে এটাকে আমরা দেখো এটা ভাগে আছে, তাহলে বিয়োগ করব পাওয়ার, তার মানে 5m + 2/2 মাইনাস 2 মাইনাস m/2 বাইরে হোল 1/m। ওকে, এবারে আমরা এটাকে বিয়োগ করলে কত পাবো, দেখো 5m + m মানে 6m, আর 2 মাইনাস 2 কেটে 0 হয়ে যাবে, বাই তাহলে 2, এই 6m/2 পাবো বাই 1/m। এবার এটা গুণ করব,
গুণে আছে, তাহলে 2 6m বাই 2 × 1/m, m কেটে দাও, 2 আর 6 কাটলে 3 হয়, তাহলে 2-এর পাওয়ার যখন 3 তখন কত হবে না 8, এটাই অ্যান্সার। ওকে।